আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে চলে আসলাম, এই মুহূর্তে সময়টা হচ্ছে 2026 সাল জানুয়ারি মাসের শেষের দিক, প্রায় 29 তারিখ। একেবারে নতুন বছরের প্রথম মাসে আপনাদের মাঝে একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম দর্শক। আমি ডেটার কথা বলে দিই, কারণ আপনারা অনেকে বলেন ভাই এটা আগের ভিডিও, সাম্প্রতিক না। সেই জন্য কিন্তু ডেটটা সরাসরি বলে দেওয়ার চেষ্টা করি। আর এই 2026 সালের জানুয়ারি মাসের প্রায় 28 তারিখ চলতেছে দর্শক। এই মুহূর্তে কিন্তু আমি এই ভিডিওটা করছি আপনাদের মাঝে। আপনি নিঃসন্দেহে এখন মনে করবেন যে এটা সাম্প্রতিক নতুন ভিডিও। আর এই সময় কিন্তু আমার কাছে এরকম 100% পরিপক্ক কাটিং রয়েছে। এই কাটিং গুলা কিন্তু জার্মানেশন করলে, জাগ দিলে 100% শিকড় এবং অঙ্কুর আসবে। যদি অঙ্কুর এবং শিকড় না আসে, আপনি আমার কাটিং গুলো প্যাকেট করে পাঠিয়ে দিবেন, যা মন চায় তা বলবেন, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে জাগ দিতে হবে, কাঠিগুলা জাগ দিতে হবে ভালো করে। আপনি শতভাগ অঙ্কুর পাবেন, শতভাগ শক্ত কাঠিগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি, আর বাকি অংশ আমাদের নিজেদের গরুদের খাইয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি, আমি হচ্ছে নিজের গরুকে খাওয়াই এবং আমার খামারি ভাইদের পরিপক্ক কাটিং দেই। সেই ক্ষেত্রে আমার চিন্তা ভাবনাটা হচ্ছে কিন্তু সরাসরি কাটিং বিক্রেতা না, সরাসরি কাটিং বিক্রেতা নয়। আমি কাটিং বিক্রেতা প্লাস একজন ছোট খামারি। সেই ক্ষেত্রে আমার কাটিটাও যেমন জরুরি, ঘাসটাও তেমনই জরুরি। সেই ক্ষেত্রে যতটুকু ঘাস কাটিং আপনাদের দেওয়া যায় সম্ভব, ভালো মনে করি সেই কাটিং টুক দেই, বাকিটুক কিন্তু আমার নিজের খামারে আমি খাওয়াই ফেলি গবাদি পশুকে। আর আমার থেকে কমে আপনাকে কেউ কাটিং দিবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ অনেকে কিন্তু চ্যানেল ভাড়া করে ভিডিও করেন, যেমন বিশেষ করে আমি কোনো চ্যানেলকে ছোট করছি না, যেমন ক্ষুদ্র খামারি ওই ভাই মেহেদি আজিম ভাই, ওনার কাজ হচ্ছে প্রতিবেদন করা। আপনার প্রয়োজন হবে, আপনি মেহেদি আজিম ভাইকে ডাকবেন, সে প্রতিবেদন করে কিছু টাকা নিবে, সে হাদিয়া নিবে। হ্যাঁ, সেটা যত টাকাই হোক, তার এটা পেশা, সমস্যা নাই। কষ্ট করে যেহেতু চ্যানেলের মূল্য রয়েছে, সেই সুবাদে আপনাকে একটা প্রতিবেদন বানিয়ে দিয়ে আসবে, আর সেই প্রতিবেদনের উপর নির্ভর করে কিন্তু তার বসে থাকতে হয়। সেই ক্ষেত্রে চিন্তা করে সেই প্রতিবেদন খরচ ইত্যাদি ইত্যাদি সব মিলাই কিন্তু একটা কাটিং এর দাম রাখেন, সে একটা রিজনেবল প্রাইস রাখেন, সেটা হায়ার হায়ার হয়। আহ সেটা কিন্তু তার একটা প্রাইস ফিক্স করতে হয়, কারণ তার প্রতিবেদন খরচ ওটা সেটা মিলে নানাবিধ খরচ থাকে, তার উপর নির্ভর করে কিন্তু প্রোডাক্টের দাম দেয়। আর আমরা কি করি, সরাসরি নিজের চ্যানেল, আমার নিজের চ্যানেল, শত শত ভিডিও আমি নিজেই ক্রিয়েট করি। সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলে 10 পয়সা কমা নিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। চাইলে আরো কমা নিতে পারবো, কোনো সমস্যা নেই। একবার মাল নষ্ট হলে আমি আরেকবার দিতে পারবো, তাও সমস্যা নেই। অন্যান্য ভাইরা কিন্তু এটা করতে পারবে না, কারণ তাদের খরচ বেশি, তাদের ধাপ বেশি, খরচ বেশি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, সরাসরি আমার ভিডিও দেখে যারা নিবেন, আর আমি কিন্তু বলে দেই, আমার স্টক বেশি থাকে না, কিন্তু স্টক কম থাকলেও আমি আমি কাস্টমার অ্যাভেলেবেল ধরি না। যেগুলো আমার কাছে ভালো মনে হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, সুবিধার মনে হয়, সেই সব বাইদেরই কিন্তু আমি কাটিং দিয়ে থাকি। নয় কাস্টমার আমি ধরি না, আমার মনের মতো কাস্টমার গুলাকে আমি ধরি। যাই হোক দর্শক, এই মুহূর্তে আমার কাটিং রয়েছে, চাইলে আপনি স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন। আমার কাছে রয়েছে যারা ওয়ান হাইব্রিড, দেখেন এই ঘাসগুলা রয়েছে, আরো রয়েছে, দেখেন প্রচুর পরিমাণ গাছের ফলন। আপনাকে প্রতিনিয়ত আমি দেখাই, এগুলার মুখে কি বলবো, বাস্তবতাই তো দেখতেই পাচ্ছেন। ফলনের শেষ নাই, ফলনের শেষ নাই দর্শক। এ হচ্ছে ঘাস, যারা ঘাস ডক্টর জহির স্যারের হাত ধরে বাংলাদেশে আসা, চীন থেকে এই ঘাসটা আসা। প্রচুর পরিমাণ প্রোডাকশন, প্রচুর পরিমাণ ফলন দর্শক। কাঁচা ঘাসের বিকল্প কোন রাস্তা নাই। এই ঝাড়া ঘাস বলেন, পাকচং বলেন, স্মার্ট নেপিয়ার বলেন, এই ঘাসগুলো আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা মেটাবে, আপনার খামারের মোড় ঘুরাবে। আমি আপনাদের বলতে চাই, আপনি যদি কোথাও প্রতারিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পিছুপা হয়েন না। এখনো অনেক লোক রয়েছে, অনেক কাটিং উদ্যোক্তা রয়েছে, ভালো মানের কাটিং ডেলিভারি দিয়ে থাকে। তাদের শরণাপন্ন হন, কাটিং সংগ্রহ করুন, ঘাস চাষ করুন, খামারের সফলতা বয়ে আনুন। হচ্ছে দর্শক, আমি আবার বলছি, আমার কাছে 4 থেকে 5টা কোয়ালিটির ঘাস রয়েছে। কাটিং রয়েছে, চাইলে স্ক্রিনে দেন আবার যোগাযোগ করে সংগ্রহ করবেন। সকলকে ধন্যবাদ।